বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কিভাবে পানি ঢুকতেছে। আসলে চট্টগ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই বৃষ্টিপাতের পরে ত্রিপুরা রাজ্য থেকে যে ভারত থেকে পানিগুলো ছাড়া হয়েছিল, সেখানের যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ডুবে গিয়েছিল, সেখানকার কিছু পরিমাণ পানি আমাদের এখানে টাউন এলাকায় এসেছে। সেই তুলনায় আমাদের ঘরে প্রচুর পরিমাণে পানি ঢুকতে শুরু করেছে, প্রায় রাস্তাতে এক কোমরের উপরে, আর আমাদের ঘরে এক হাঁটু সমান। তো দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের আশেপাশে যে জায়গাগুলো আছে, খালি জায়গা একেবারে ভরাট হয়ে গেছে পানিতে। পানি আরও বাড়তে ছিল, বাট কমেনি। তো বাড়তে বাড়তে দেখতেই পাচ্ছেন যে বারান্দাটা আছে, পুরোটা বারান্দায় ডুবে গিয়েছে। আসলে সত্যি অনেক খারাপ লাগতেছে যে এভাবে পানিগুলো আসতেছে। আসলে আমাদের বলে না, আমাদের এলাকার যত ধরগুলা ঘর বাড়ি আছে, যাদের উঁচু আছে বা নিচু আছে, সব জায়গায় একেবারে প্লাবিত হয়ে গিয়েছে, ডুবে গিয়েছে। আপনারা হয়তো জানেন চট্টগ্রামে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এবং যার ক্ষেত্রে বৃষ্টিও পড়তেছে। সেই জন্য আসলে সব এলাকা একেবারে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। বেশ করে নোয়াখালী, কুমিল্লা, ফেনীর তুলনায় অনেকাংশে কমই আছে। তারপরে এই দুর্ভোগে আসলে সীমাহীন দুর্ভোগ, এই দুর্ভোগে খুবই বাজে অবস্থা। তো সকলে অবশ্যই দোয়া করবেন যাতে করে এই বন্যাটা কেটে যায় এবং যেন আল্লাহ সবাইকে হেফাজত করেন। আপনারাও অবশ্যই সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।